বুঝলি শোনটা, কিছু মুরগি শেয়ালে খেয়ে ফেলছে। এখন কিভাবে মুরগি ব্যবসাটাকে আরো লাভজনক করা যায় বুঝতে পারছি না। তুই একটা কিছু পরামর্শ দে। এ তো একেবারে জলের মতো সাধারণ ব্যাপার। দুটো ভালো জাতের কুকুর কিনে এনে পাড়ায় বসিয়ে দাও, তাহলে মাইনে দিতে হবে না, অথচ মুরগিগুলো বেঁচে যাবে, শুধু খেতে দিলেই হবে। আইডিয়াটা অবশ্য মন্দ নয়। দেখ চিকি, শেয়ালের হাত থেকে তোদের বাঁচানোর জন্য এই হামদো আর মামদোকে তোদের পাহারায় রেখে দিচ্ছি। যদি ওরা ঘুমিয়ে পড়ে, ওই অ্যালার্ম ঘড়ি দিয়ে ওদেরকে জাগিয়ে দিবি, বুঝলি? মাঝে মধ্যে না হয় একটা আধটা মুরগি খেতাম, তার জন্য দুটো কুকুর আনতে হবে আমাকে তাড়ানোর জন্য? দাঁড়াও, তোমার ব্যবসা কি করে লাটে তুলতে হয় আমি দেখাচ্ছি। আরে শেয়াল ভাইয়া, ভুল করে যেন এই পোলট্রির দিকে এসো না, তাহলে বুক পকেট থেকে ফুরুত করে কিন্তু ওই প্রাণটা বেরিয়ে যাবে। ভাই মামদো, তুমি বোধহয় মুরগি চুরির আশঙ্কা করছো। অত ভয়ের কারণ নেই। আমি এখন পড়াশুনো করে দীক্ষা নিয়ে নিরামিষ ভোজী হয়েছি। তবে ভাই, তোমাদের দেখে দুঃখ হচ্ছে। তোমরা এত সুন্দর চেহারা, কিন্তু নিরামিষ ভোজী তো নও। তবু মুখগুলো শুকিয়ে তেঁতুলের বিচির মতো হয়েছে কেন? ঠিক মতো খেতে দেয় না বুঝি? কেন, আমাদের ভাত পান্তা ফ্যান যা দেয় তা তো পেট ভরে খাই। ছ্যা ছ্যা ছ্যা, এইসব খেয়ে তো তোমাদের এক্ষুনি সুগার হয়ে কিডনি হার্ট সব নষ্ট হয়ে যাবে দেখছি। তোমাদের এই চেহারায় কিছু না হোক অন্তত 1 কেজি করে দিনে খাসির মাংস খাওয়া উচিত, বুঝলে? শাস্ত্রে বলে, যে খায় কেবল ভাত পান্তা, তার শরীর নিয়ে বড় দুশ্চিন্তা। এই হামদো, পোল্ট্রি ছেড়ে এদিকে কোথায়? তোমার কাছে যাচ্ছিলাম। আমরা আর ভাত পান্তা খাবো না, আমাদের সুগার হয়ে যাবে। আমাদের প্রতিদিন খাসির মাংস দিতে হবে। কোন খেয়াই পোড়া ডাক্তার তোদের এই পরামর্শ দিল বাপ? কেন, এই মাত্র তো শিয়াল পণ্ডিত বলে গেল আমাদের শরীর নাকি তেঁতুলের বিচির মতো শুকিয়ে যাচ্ছে। এই সেরেছে, শিয়াল এমন বুদ্ধি দিয়ে গেল। এখন যদি না আমি খাসির মাংস দিই, ওরা যদি মুরগিগুলো ওকে পাচার করে দেয়। ঠিক আছে বাপ, কালকের থেকে তোদের খাসির মাংসই দেব, কিন্তু খেয়াল রাখিস একটা মুরগি যেন চুরি না হয়। আরে পটকা বাবু, আপনি তো অসাধ্য সাধন করে ফেলেছেন। আপনার 400টার মুরগির 400টাই অক্ষত আছে। আপনার 400টা মুরগির দাম 1,00,000 টাকা। এই নিন। ভটকদা, এটা সন্টার বুদ্ধিতেই সম্ভব হয়েছে। সন্টা, তোর বুদ্ধিতে মুরগি ব্যবসা অনেক লাভ হয়েছে, তাই একটা ফিস্টির ব্যবস্থা করছি। চুটকিকে নিয়ে চলে আয়, বুঝলি? ও পেটোদা, পটকাদা তো সব মুরগি বিক্রি করে দিল, তা তোমার মাংসের দামটা নিয়ে এসো গিয়ে। আরে পটকাদা, শুনলাম মুরগি বিক্রি করেছো, তা আমি কুকুরের খাওয়ার জন্য যে মাংস দিয়েছি তার দামগুলো দাও। তুমি আমাকে যা সাহায্য করেছো, সত্যি আজকালকার দিনে এমন সাহায্য কেউ কাউকে করে না। বলো তো তোমার কত দাম হয়েছে, আমি এখনই মিটিয়ে দিচ্ছি। পটকাদা, বেশি কিছু নয়, 3 মাস মানে 90 দিনে প্রতিদিন 2 কেজি করে 180 কেজি, ওই 1,000 টাকা করে, মানে 1,80,000 টাকা মাত্র। আরে পটকাদা, তোমার কি হয়েছে? কিভাবে এমন হাল হলো? ভাই, আমি টাকা পাই, টাকা চাইতে এসেছিলাম, তারপরে এই অবস্থা। ভাই, আমি কে? আমি এখন কোথায়? এই সেরেছে, আপনি পটকাদার কাছে টাকা পান? তাহলে তো পটকাদার কাউকেই চিনতে পারবে না।